হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো ডব্লিউবিএমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2025 সালে যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হচ্ছে, এর আগে ডব্লিউবিএমসিসি যে নোটিশ দিয়েছিল সেখানে শুধুমাত্র বিডিএস এর কাউন্সিলিং হওয়ার কথা ছিল, কিন্তু এখন শুধু বিডিএস নয়, এমবিবিএস সিটের জন্য কাউন্সিলিং হচ্ছে। তোমরা ডব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে নোটিশ দেওয়া রয়েছে এবং সিট ম্যাট্রিক্স এসছে এবং তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং চলছে। তো এই যে সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে এমবিবিএস এবং বিডিএস এর জন্য, প্রথমেই বলে রাখি এমবিবিএস এর জন্য কোনো গভর্নমেন্ট সিট কিন্তু খালি নেই, মানে এই সিট ম্যাট্রিক্সে অ্যাটলিস্ট দেখা যাচ্ছে না। সিট ম্যাট্রিক্সে এমবিবিএস এর জন্য সেমি গভর্নমেন্ট, বাট বিডিএস এর জন্য কিছু গভর্নমেন্ট বিডিএস সিট এখনো ফাঁকা রয়েছে এবং সেমি গভর্নমেন্ট ম্যানেজমেন্ট তো আছেই। তো চলো প্রথমেই আমরা দেখে নিই টোটাল 166টা সিট এমবিবিএস, বিডিএস, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, প্রাইভেট মিলিয়ে সিটের জন্য এই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং হচ্ছে। এর মধ্যে এমবিবিএস সিট রয়েছে 130টা, যার মধ্যে সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট ম্যানেজমেন্ট রয়েছে। বিডিএস সিট রয়েছে 36টা বিডিএস সিটের মধ্যে গভর্নমেন্ট বিডিএস সিট 8টা, 3টে ডেন্টাল কলেজে, আমি কলেজগুলোর নামও পরে বলছি এবং ডিটেলস কোন কলেজে কতগুলো সিট সেটাও আমি বলবো। সেমি গভর্নমেন্ট বিডিএস 18টা এবং প্রাইভেট বিডিএস 10টা। আর এই এমবিবিএস সিটের মধ্যে সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট রয়েছে 31টা এবং প্রাইভেট ম্যানেজমেন্ট রয়েছে 99টা। তো চলো এবার কলেজ ওয়াইজ কোন কলেজে কতগুলো গভর্নমেন্ট, প্রাইভেট এবং সেমি গভর্নমেন্ট সিট রয়েছে সে ব্যাপারে আলোচনা করি। প্রথমে এমবিবিএস বলবো, তারপরে বলবো বিডিএস। তো এমবিবিএস এর জন্য প্রথমেই রয়েছে গৌরী দেবী মেডিকেল কলেজ, যেখানে স্টেট কোটা মানে সেমি গভর্নমেন্টে একটা সিট, ম্যানেজমেন্ট কোটার 5টা সিট ফাঁকা রয়েছে। দেন আইকিউ সিটি এমবিবিএস সিট, সেমি গভর্নমেন্টে 0, ম্যানেজমেন্টের জন্য 2টো। আই কেয়ার মেডিকেল কলেজ, সেমি গভর্নমেন্টের জন্য 1টা, ম্যানেজমেন্টের জন্য 2টো। জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, সেমি গভর্নমেন্ট, স্টেট কোটা 2টো সিট এবং প্রাইভেট ম্যানেজমেন্টের 9টা সিট ফাঁকা। কেপিসি মেডিকেল কলেজে সেমি গভর্নমেন্টে কোনো সিট ফাঁকা নেই, বাট প্রাইভেট ম্যানেজমেন্টে 6টা সিট ফাঁকা রয়েছে। তারপর শান্তিনিকেতন মেডিকেল কলেজে সেমি গভর্নমেন্টের জন্য 2টো সিট এবং প্রাইভেট ম্যানেজমেন্টের জন্য 8টা সিট ফাঁকা। রামকৃষ্ণ মেডিকেল কলেজ সেমি গভর্নমেন্টের জন্য 3টে এবং প্রাইভেট ম্যানেজমেন্টের জন্য 5টা সিট। জিস স্কুল এমবিবিএস সিট, সেমি গভর্নমেন্টে 0 বাট ম্যানেজমেন্টে 2টো। JMN মেডিকেল কলেজ সেমি গভর্নমেন্টে 0, ম্যানেজমেন্টে 5টা। কৃষ্ণনগর মেডিকেল কলেজ এমবিবিএস সিট, সেমি গভর্নমেন্টে 3টে, ম্যানেজমেন্টেও 3টে। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ সেমি গভর্নমেন্ট, স্টেট কোটায় 2টো সিট এবং প্রাইভেট ম্যানেজমেন্টে 15টা সিট। জাকির হুসেন মেডিকেল কলেজ সেমি গভর্নমেন্টে 3টে সিট এবং প্রাইভেট ম্যানেজমেন্টে 6টা সিট ফাঁকা। রানীগঞ্জ মেডিকেল কলেজ সেমি গভর্নমেন্টে 6টা এবং প্রাইভেট ম্যানেজমেন্টেও 6টা সিট ফাঁকা রয়েছে। এরপর আমরা যদি দেখি পিকেজি মেডিকেল কলেজ, জানো তোমরা নতুন মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ, সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে 4টে এবং প্রাইভেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু 13টা সিট ফাঁকা রয়েছে। জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ যে দ্বিতীয় যেটা, সেটা 4খানা রয়েছে সেমি গভর্নমেন্টের জন্য এবং 12টা রয়েছে প্রাইভেট ম্যানেজমেন্টের জন্য। তো এইগুলো গেল এমবিবিএস, সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট ম্যানেজমেন্ট। এমবিবিএস এর কোনো গভর্নমেন্ট সিট ফাঁকা নেই। এবার যদি আমরা বিডিএস দেখি, বিডিএস এর ক্ষেত্রে গুরু নানক ডেন্টাল কলেজ, যেটা একটা প্রাইভেট ডেন্টাল কলেজ, এখানে স্টেট কোটায় 2টো, ম্যানেজমেন্ট কোটায় 2টো সিট ফাঁকা আছে। হলদিয়া ডেন্টাল কলেজ স্টেট কোটায় 4টে, ম্যানেজমেন্ট কোটায় 3টে সিট ফাঁকা রয়েছে। কুসুম দেবী ডেন্টাল কলেজ স্টেট কোটায় 2টো, ম্যানেজমেন্ট কোটায় 1টা সিট ফাঁকা রয়েছে। এবার আমরা যদি গভর্নমেন্ট বিডিএস সিট দেখি, বর্ধমান ডেন্টাল কলেজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, গভর্নমেন্টের 5টা সিট। আর আহমেদ ডেন্টাল কলেজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, গভর্নমেন্টের 2টো সিট। নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ গভর্নমেন্ট 1টা সিট ফাঁকা আছে। এছাড়াও সানাকা ডেন্টাল কলেজ, সেখানে স্টেট কোটায় 10টা এবং ম্যানেজমেন্ট কোটায় 4টে সিট ফাঁকা রয়েছে। তো এইটা গেল টোটাল যে সিট ম্যাট্রিক্স, যেটা ডব্লিউবিএমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে। তোমরা নিজেরাও ডব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই সিট ম্যাট্রিক্সটা পাবে। আমি সেই সিট ম্যাট্রিক্স থেকেই তোমাদের আলাদা আলাদা করে কোথায় কতগুলো সিট রয়েছে এই নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। তো যারা স্টে ভ্যাকেন্সি রাউন্ডে চয়েস ফিলিং, চয়েস লকিং করবে, তোমরা প্রত্যেকেই জানো যে ডব্লিউবিএমসিসির জন্য কিন্তু সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে 50,000 এবং প্রাইভেট ম্যানেজমেন্টের জন্য 5 লাখ টাকা তোমরা যখনই চয়েস ফিলিং, চয়েস লকিং করবে এবং তোমাদের কলেজ অ্যালট হবে তখনই তোমাদের পেমেন্ট করতে হবে
এবং বাকি টাকাটা তোমাদের অ্যাডমিশনের সময় তোমাদের দিতে হবে। এবং এই স্টে ভ্যাকেন্সি রাউন্ড বা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো রকম কলেজ ছেড়ে দেওয়ার কোনো অপশন কিন্তু নেই, এটা তোমরা অবশ্যই মাথায় ঢুকিয়ে নেবে। যে কলেজ তোমরা পাবে সেই কলেজ তোমাদের নিতেই হবে। সুতরাং তোমরা কিন্তু খুব ভাবনা চিন্তা করে চয়েস ফিলিং করো। চয়েস ফিলিং চলছে, চয়েস ফিলিং করো। যদি তোমরা এর মধ্যে কোনো কলেজ নিতে চাও তাহলে তোমরা সেই কলেজ অবশ্যই পেয়ে যাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।